হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন আমি বসে আছি, ভাবছি কি করব। তো চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এমনকি আমিও বিন্দাস সুপার ফাটাফাটি আছি। তো চলো আজকে কী হতে চলছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমাদের পনির কাটা হচ্ছে। তো কী করতে চলেছি সেটা আমরা অবশ্যই দেখবো। তো বানাবো আমরা মশলা, তার জন্য লাগবে আমাদের গাজর, ক্যাপসিকাম, কিশমিশ, পনির, চাল, লাগবে আমাদের কাজু বাদাম, আরও লাগবে কি আমাদের আলু পটল। তো তারপরে দেখবো আমাদের গাজর আমাদের গ্রেট করা হচ্ছে, তো গ্রেট করে নিব। তারপরে দেখতে পাচ্ছ অবশ্যই গ্রেট করা আমাদের হয়ে গেছে। তারপরে আমরা নিয়ে নিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলো কেটে নিই। তো এদিকে আমাদের হয়ে গেছে ক্যাপসিকামটা। তারপরে আমরা এদিকে হাতে জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হওয়ার পর তারপরে আমি এদিকে দিয়ে দিলাম আমাদের চাল। ঠিক আছে, চাল দেওয়ার পর তারপরে চালগুলো একটু কী হচ্ছে, কী মনে হচ্ছে ভাত রান্না হবে? মোটেও না। দেখতে পাচ্ছ এদিক দিয়েছি কড়াইয়ে তেল, ভাত শাক রান্না হচ্ছে? মোটেও না, ভুল ভাবছো। ভিডিও দেখো তারপরে বুঝতে পারবে। তো তারপর যেগুলো আমার পনির কাটা হয়েছিল সেই পনিরগুলো আমাদের হয়ে গেছে, এখন একটু হালকা পরিমাণে ভেজে নেব। তো তারপরে এদিকে আমরা দিয়ে দিলাম হলুদ। ঠিক আছে, হলুদ দেওয়ার পর তারপরে আমি একটু নেড়ে চেড়ে একটু ঘেটে ঘেটে তারপরে আমি সবগুলোকে মিক্স আপ করে নেবো, হালকা পরিমাণে ভেজে নেব। তো এদিকে আমাদের পনির তরকারি রান্না হচ্ছে, আর এদিকে আমাদের ভাত রান্না হচ্ছে, তাই তো? কী মনে হচ্ছে? এখনও ওরকমই মনে হচ্ছে? মোটেও না, ভুল ভাবছো। আরে ভিডিওটা দেখো, ভুল করে তো তারপর তো বুঝতে পারবে কী রান্না হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। আর যারা থাম্বনেল নজর করেছো তাহলে অবশ্যই ঠিক বুঝতে পারবে। আর তারপরে দেখতে পাচ্ছি আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিকে আমরা দিয়ে দিলাম তেল। কড়াই তেল দেওয়া হয়ে গেছে, আর এদিকে সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে যে আর একটু কম তেল পড়েছে, আর তেল দিতে হবে। তো একটু তেল দিয়ে দিলাম, আর একটু ঘিয়ের পরিমাণটা একটু বেড়ে দিলাম। ঠিক আছে চলো। তো তারপরে দিয়ে আমরা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম একটু হালকা পরিমাণে ভেজে নেবো, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। ঠিক আছে, তো এই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি উঠে নিচ্ছি। এগুলো মানে আমি ছিলাম না, সাথে অনেকজন ছিল। মামি ছিল, মাসি ছিল, এমনকি একটা ছোট্ট একটা মামা ছিল। তো ফাইনালি আমি চারজন মিলেই কাজটা করেছি। আমি হেল্পার ছিলাম, যতটুকু পারি একটু সাহায্য করেছি। তারপরে দিয়ে আমরা অবশ্যই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম। তারপরে আমি গাজরগুলো কিন্তু পরে ভাজা হবে। তো ক্যাপসিকামগুলো একটু হালকা পরিমাণে একটু ভেজে নেবো। হালকা পরিমাণে কি, একটু ভালোই ভাজতে হবে, আর যেহেতু কাঁচা জিনিস একটু ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, আর এদিকে আমাদের সবজিতে দেওয়ার জন্য মশলা তৈরি হচ্ছে। তো তারপরে দিয়ে আমার রঙের ফুল বা কী বলে মশলা টশলা, গরম মশলা না কী বলে, সেগুলো আমি সব দিয়ে দিলাম এখানে। তো এখানে দেওয়ার পর তারপরে আমি এখানে গাজরগুলো দিয়ে দেবো। আসলে যেগুলো আমি গাজর ছিল কাটানো, সেই যে গাজরগুলো আমরা দিয়ে দিলাম। তো এখন এগুলো সেগুলো হালকা পরিমাণে সেগুলো ভাজতে হবে। তো তারপরে এদিকে আমরা রাইস দিয়ে দিচ্ছি। তো রাইসগুলো দিয়ে নিই। আমাদের রাইস দেওয়া হয়ে গেলে তারপরে একটু মানে কি ঘাটাঘাটি করে একটু নাড়ানাড়ি করে, ঠিক আছে, সবগুলো একটু মিক্স করে নেব, গাজরগুলোর সাথে একটু মিক্স করে নেব। তারপরে যেগুলো আমার গাজর টাজর সব কিছু ভাজানো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে দেওয়ার পর তারপরে একটু নাড়ানাড়ি করে একটু সবগুলোকে একটু মিক্স করে নিই। তো এদিকে সব মিক্স করা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে আমার লবণ দেওয়া ছিল তাই একটু অল্প একটু সামান্য পরিমাণে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া করে অবশ্যই একটু দিয়ে দেবো। আর একটা কথা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এমনকি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। তো এখানে অল্প একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেখানে মশলাগুলো দিয়ে দিই তারপরে সব একটু ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতেই পারলেন এখন কি রান্না হয়েছিল এতক্ষণ ধরে। তো একটু হালকা পরিমাণে আমরা ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে ঘি দিলে একটু স্বাদটা বেশি হবে। তো সো গাইস, এদিকে ফাইনালি আমাদের ওইদিকে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখন আমাদের সবজির পাল্লা। তো এখন আমাদের সবজিটা রান্না করে নিই। এখন লবণ তেল হলুদ মশলা দিয়ে তারপরে এদিকে আমাদের কেটে মেটে নিয়ে তারপরে যেই পনিরগুলো আমাদের ভাজা ছিল সেই পনিরগুলো আমি এখানে দিয়ে দেবো। আর ওর সঙ্গে ছিল আমাদের আলু পটল ভাজা। তো আলু পটল ভাজা সেগুলো আমরা দিয়ে দিলাম। তো একটু মাখা মাখা হবে। তো তারপরে এখানে সব দিয়ে টিয়ে মিক্স টিক্স করে তারপরে যেভাবে শাক রান্না করতে হয়, শাক সবজি যেভাবে রান্না করতে সেভাবে রান্না করে নেব। আসলে সেই দিনটা ছিল আমাদের নিরামিষ, একদম টোটাল নিরামিষ। ঠিক আছে, সেই জন্য আর কি এই রেসিপিটা করা। যাই হোক, নিরামিষের দিনে একটু এরকমই করতে হয়।
হালকা পরিমাণে আর কি টিফিন খাওয়া ছিল আর কি ধরতে গেলে। চলো, তো এই দেখতে পাচ্ছ আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। যাক, খুব ভালো হয়েছে, বেশ ভালো, টিফিন খাওয়া বেশ ভালো হয়েছে। এদিকে আমাদের ফ্রায়েড রাইস দেখে আমার মন মানলো না, তাই আমি একটু ঘেটে দিলাম। ঠিক আছে, আমি নিয়ে দিলাম একটু, দেখলাম কেমন হয়েছে। খাবার তো মন চাবে, দেখলে তো খাবার মন চায়, সেটা তো মন চাচ্ছে, সেটা বড় কথা না। ঠিক আছে, যেইভাবে ছিল আমি সেভাবে একটু ঢাকনা দিয়ে দিলাম, ঠিক আছে, ঢেকে দিলাম, ব্যাস। আর এদিকে আমি রেখে দিলাম খুন্তি, তো আর একটা খুন্তি নিয়ে আমি সেই দিকে গেলাম কড়াইয়ের দিকে, ব্যাস একটু দেখতে গেলাম, দেখলাম হচ্ছে না, আমার দ্বারা হবে না। যাই হোক, যাবে হাঁড়ি উল্টে চামড়া তুলে দেবে আমার। তো যাই হোক, এদিকে আমাদের অবশ্যই রাইস আমাদের তৈরি হয়ে গেছে, তো এদিকে নামানো হয়ে গেছে, তারপর শেষ। এখান থেকে ভিডিও সমাপ্ত করছি। আর যদি লাইক কমেন্ট না কমেন্ট করে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখবে। তোমাদের দেখা শেষ, তোমাদের কাজ শেষ, এবার আমাদের পাল্লা, আমরা এখন খাবো। বাই বাই, যেটা ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।